ডাবি ও সাত কলেজের যে সংঘর্ষের ঘটনায় এই মুহূর্তে নীলক্ষেতে অবস্থান নিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী। এরই মধ্যে ঢাকা কলেজের শিক্ষার্থীরাও কিন্তু আসলে উত্তপ্ত বিরাজ করছে এবং তারা কিন্তু প্রভেসির যে 4 ঘন্টার আলটিমেটাম কিন্তু তারা দিয়েছেন এবং তারা কিন্তু কঠোর থেকে কঠোর কর্মসূচিতে কিন্তু নামবেন এবং এরই মধ্যে কিন্তু 6 দফা দাবিও কিন্তু তারা জানিয়েছেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এই মুহূর্তে যায় দিনের মাধ্যমে কে কোথা থেকে দেখছেন কমেন্ট করুন, শেয়ার দিন। সর্বশেষ খবর সঙ্গেই থাকুন। দর্শক, একটি বিষয় জানিয়ে রাখি যে ডাবি এবং সাত কলেজের যে সংঘর্ষে তারা কিন্তু আসলে যেই আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে তারা কিন্তু এই মুহূর্তে কিন্তু অবস্থান নিয়েছেন যে নীলক্ষেতের যে মোড় রয়েছে, নীলক্ষেতের মোড়ে কিন্তু অবস্থান নিয়েছেন। এবং আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, একটু আগেই যে সাত কলেজে যে দাবি এবং যে ঢাকা কলেজের শিক্ষার্থীরা তারা কিন্তু সংবাদ সম্মেলন করেছিলেন এবং দাবির যে প্রবেশির যে পদত্যাগ সহ 6 দফা দাবি জানিয়েছেন এবং তারা কিন্তু 4 ঘন্টার আলটিমেটামও কিন্তু দিয়েছেন। এবং নীলক্ষেত ও নিউ মার্কেটের যে সংঘর্ষের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রবেশী এবং মামুন আহমেদের পদত্যাগ কিন্তু আসলে তারা কিন্তু 4 ঘন্টার আলটিমেটাম কিন্তু তারা জানিয়েছেন। এবং এই মুহূর্তে কিন্তু দর্শক নীলক্ষেতের যে মোড় রয়েছে, নীলক্ষেতের মোড়েই কিন্তু আসলে আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে তারা কিন্তু কঠোর নিরাপত্তা রেখেছেন, কোনোভাবেই যেন আবারও যেন কোনো সংঘর্ষের তৈরি না হয়। এবং একটু পরেই মুরতাজে অর্ডার করে জিতে নিন গাড়ি, বাইক, আইফোন সহ কোটি টাকার পুরস্কার। অর্ডার করতে ভিজিট করুন murtaj.com। কিন্তু আসলে আবার দাবি শিক্ষার্থীরা তারা কিন্তু আসলে একটি সংবাদ সম্মেলন করবেন এবং সেই সংবাদ সম্মেলন কিন্তু তারাও কিন্তু আসলে আলটিমেটামের বিষয়ে কিন্তু তারা জানাবেন। এবং সাত কলেজের পক্ষ থেকে ঢাকা কলেজের এবং ইডেন কলেজের শিক্ষার্থীরা তারা কিন্তু তারা জানিয়েছেন যে ডাবির যে প্রবেশী রয়েছে 4 ঘন্টা আলটিমেটাম দিয়েছেন, তার পদত্যাগ চাচ্ছেন সাত কলেজের শিক্ষার্থীরা এবং 6 দফা দাবি কিন্তু তারা জানিয়েছেন। এবং 6 দফা এর মধ্যেই কিন্তু যেই সংবাদ সম্মেলনে কিন্তু কথা বলেছেন যে ইডেন কলেজের শিক্ষার্থী সুমাইয়া আক্তার শায়না বলেন, কিন্তু আসলে তিনি বলেন যে ফেসিবাদ ও বিরোধী আন্দোলনের যে সাত কলেজের শিক্ষার্থীদের পাশাপাশি ডাবি শিক্ষার্থীরাও এবং সারা দেশের যে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররাও কিন্তু আসলে কাঁধে কাঁধ মিলিয়ে কিন্তু এই আন্দোলন করেছিলেন। এবং যে বৈষম্য বিরোধী আন্দোলনের ভূমিকার পরে কিন্তু সাত কলেজের যে এমন আচরণ কিন্তু আসলে কামনা করা যায় না। যে ইডেনের শিক্ষার্থী যিনি রয়েছেন তিনি কিন্তু আসলে রয়েছেন এই সংবাদ সম্মেলন কিন্তু তিনি বলেছেন। এবং তাদের যে 6 দফা দাবি, সেই 6 দফা দাবি দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি যে ঢাকা কলেজ সহ সাত কলেজের যে শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীদের সংঘাতের যে দায় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ক্ষমা প্রার্থনা করতে হবে এবং প্রবেশী মামুন আহমেদকে কিন্তু আসলে পদত্যাগ করতে হবে এবং 4 ঘন্টার আলটিমেটামে কিন্তু তারা জানিয়েছেন। এবং ঢাকা কলেজ শিক্ষার্থী রাকিবকে হত্যার উদ্দেশ্যে হামলা সহ ঢাকা কলেজের শিক্ষার্থীদের উপর যে নিউ মার্কেট থানার যে পুলিশের ন্যাক্কারজনক হামলার ঘটনায় ওসি সহ জড়িত পুলিশের কর্মকর্তাদের প্রত্যাহার করতে হবে এবং তদন্ত সাপেক্ষে তাদেরকে কিন্তু বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে, এমনটা কিন্তু তারা জানিয়েছেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এই মুহূর্তে যায় দিনের মাধ্যমে দর্শক 3 দফা তারা যে দাবি জানিয়েছেন যে ডাবি শিক্ষার্থী কর্তৃক যে ইডেন কলেজ ও বদরুন্নেসা কলেজ সহ সাত কলেজের যে নারী শিক্ষার্থীদের সম্পর্কে কুরুচিপূর্ণ যেই মন্তব্য, অশালীন যে অঙ্গভঙ্গির যে সঙ্গে জড়িতদের বিচার আওতায় আনতে হবে, এমনটা কিন্তু তারা জানিয়েছেন। এবং 4 দফা দাবি কিন্তু তারা জানিয়েছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে সাত কলেজে যে একাডেমিক এবং প্রশাসনিক সম্পর্কের চূড়ান্ত অবসান ঘটিয়ে আগামী 24 ঘন্টার মধ্যে বাতিল করে শিক্ষার্থীদের দাবি অনুযায়ী স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের রূপরেখা প্রণয়ন করতে হবে। এবং 5ম দফা তারা জানিয়েছেন যে পরিস্থিতি সমাধানের জন্য প্রধান উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা, শিক্ষার্থী উপদেষ্টা নাহিদ ইসলাম এবং ইউজিসির সদস্য এবং ডাবি বিসির সমন্বয়ে সাত কলেজের শিক্ষার্থীদের যে প্রতিনিধি টিমের সাথে তাৎক্ষণিকভাবে কিন্তু আসলে তাদের সাথে পর্যায়ে মিটিংয়ের মাধ্যমে এই ঘটনার সমাধান করতে হবে এবং তারা কিন্তু এই বিষয়ে কিন্তু জানিয়েছেন। এবং 6 দফা দাবি কিন্তু তারা জানিয়েছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট এরিয়ার যে সিটি কর্পোরেশনের রাস্তা জনসাধারণের জন্য উন্মুক্ত করে দিতে হবে। দর্শক, আপনারা দেখছেন এই মুহূর্তে যায় দিনের মাধ্যমে এই মুহূর্তে নিউ মার্কেটের অবস্থা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে নিউ মার্কেটে সতর্ক অবস্থান কিন্তু জারি করেছেন আইনশৃঙ্খলা বাহিনী, কোনোভাবেই যেন বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। ঢাকা কলেজ এবং ডাবির যেই শিক্ষার্থীদের যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাবির যে তরুণ যেই প্রধান ফটকটি রয়েছে, সেই প্রধান ফটকের সামনেই কিন্তু আসলে এই মুহূর্তে গাড়ি চলাচল যে স্বাভাবিক অবস্থান, সেই স্বাভাবিক অবস্থান কিন্তু দেখা যাচ্ছে। গাড়ি চলাচল করছেন এবং
একটু আগেই কিন্তু আসলে ঢাকা কলেজের যে উত্তপ্ত অবস্থা, শিক্ষার্থীরা কিন্তু তারা 4 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন এবং 4 ঘন্টার আলটিমেটামের পরে কিন্তু তারা কিন্তু আবারও রাস্তা অবরোধ করার একটি হুঁশিয়ারি কিন্তু দিয়েছেন এবং এই মুহূর্তে কিন্তু যেই প্রবিসির যেই পদত্যাগ না হওয়া পর্যন্ত তারা কিন্তু অপেক্ষা করছেন, ঢাকা কলেজের ক্যাম্পাসের ভিতরেই কিন্তু অপেক্ষা করছেন। এরই মধ্যেই কিন্তু নীলক্ষেতের যেই মোড় রয়েছে, নীলক্ষেতের মোড়ের সামনেই কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে তারা কিন্তু সতর্ক অবস্থান রেখেছেন এবং গাড়ি চলাচল কিন্তু স্বাভাবিক করে রয়েছেন। কোনোভাবেই যেন বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেই জায়গা থেকে কিন্তু আসলে তারা কিন্তু নজর রাখছেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এই মুহূর্তে যায় যায় দিনের মাধ্যমে কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে শেয়ার দিন। সর্বশেষ খবরাখবর সঙ্গেই থাকুন।